শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2026 ফেব্রুয়ারি মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, সেই ভাগ্যশালী রাশিটি হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। এই ফেব্রুয়ারি মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা কিছু সমস্যা থাকে, সেই সমস্যার সমাধানের রাস্তা কি আমরা আদৌ পাবো, নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে। কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন, এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারবেন, নিজেকে একটু সমৃদ্ধিশালী করতে পারবেন। প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা, আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। চলুন বন্ধুরা, আমরা আলোচনাটায় প্রবেশ করি আর সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। থার্ড হাউজে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে থার্ড হাউজে অবস্থান করে আছে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। ফোর্থ হাউজে অবস্থান করে আছে রাহু এবং ফিফথ হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি। 8th হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং 10th হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট কেতু। এই হলো গ্রহগত অবস্থান। বন্ধুরা, 23 ফেব্রুয়ারি বুধ প্রবেশ করবে কুম্ভ রাশিতে, 13 ফেব্রুয়ারি রবি প্রবেশ করবে কুম্ভ রাশিতে, 6 ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং 23 ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করবে কুম্ভ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আলোচনা করব এই মাসে শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিক কেমন থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে। লগ্ন কিংবা রাশির অধিপতি থার্ড হাউজে অবস্থান করে আছে তুঙ্গ অবস্থায়। এই যে তুঙ্গস্থ অবস্থায় থাকবেন সেনাপতি মঙ্গল থার্ড হাউজে, এটা 23 তারিখ পর্যন্ত। 23 তারিখের পর কিন্তু ট্রানজিট হচ্ছে, মানে 23 তারিখে ট্রানজিট হয়ে যাচ্ছে কুম্ভ রাশিতে, রাহু যুক্ত হবেন। তার আগে পর্যন্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কোনো রকম শারীরিক কোনো সমস্যা আমার তো মনে হয় না বলে আছে, খুব বেশি মেজর প্রবলেম হবে না, এইটুকু নিশ্চিত থাকতে পারেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 23 ফেব্রুয়ারি পর্যন্ত শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং যারা বিভিন্ন রকম সমস্যা ফেস করছিলেন সেইখান থেকে অনেকটা রিলিফের রাস্তা বেরিয়ে আসবে। সঠিক মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা পাবেন। তো যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা রয়েছেন, তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা ভীষণ ভালো থাকবে এবং রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকবে, কথা দিচ্ছি। তারপরে কি আবার খারাপ থাকবে মানে 23 ফেব্রুয়ারির পর? একদমই নয়। হ্যাঁ, এখানে একটু প্রবলেম হতে পারে, কেননা মঙ্গল রাহু যুক্ত হবে, অঙ্গার দোষ তৈরি করবে। এইখানে আমি একটু বলে রাখি, একটু রক্তপাতের সম্ভাবনা রয়েছে। দেখা গেল কারো অনেক দিনের পুরনো ডিজিজ রয়েছে, হয়তো সেটা সার্জারি না করলেই নয়, সেই সার্জারিটা প্রয়োজন এবং সেই সার্জারির ফলে ফুললি রিলিফ পাওয়া। তার মধ্যে যে রক্তপাত, এই যে একটু কাটাছেঁড়া, এটা কিন্তু আপনার ভালোর জন্য কাটাছেঁড়া হবে, এমন নয় যে খুব খারাপের জন্য, যে একটা রোগ একটা জীবাণু একটা কিছু শরীরে বাসা বেঁধেছে একটা রোগ, সেটা কাট করার ফলে মানে সার্জারি করার ফলে আপনার ভালো হবে। তাহলে সেই ধরনের সার্জারি কিন্তু হওয়ার টেন্ডেন্সি রয়েছে এবং সেখান থেকে ফুলি রিলিফ পাবেন, এইটুকু আশ্বাস দেওয়াই যেতে পারে। তার মানে কি দাঁড়ালো এক কথায়, মানে ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং বন্ধুরা আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই আপনারা ফিরে পাবেন, আত্মমর্যাদা ফিরে পাবেন। সবথেকে বড় কথা, ডিপ্রেশনের জায়গাটা অনেকটাই কমে আসবে। এই গেল শরীর স্বাস্থ্যের জায়গাটা। এবার আমরা অর্থনৈতিক জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, দ্বিতীয় পতি অষ্টমে,
এই কথাটা যেমন সত্যি যে কোনো গ্রহ অষ্টমী ভালো ফল দেয় না, এটা যেমন সত্যি, তেমন দ্বিতীয়পতি অষ্টমে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অষ্টমে যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে যে ব্যয়টা ছিল, খাদ্য সংক্রান্ত বিষয় থেকে যে ব্যয়টা ছিল, সেই ব্যয়টা অনেকটা কমবে। তবে খাবারের মধ্যে সাত্ত্বিক ভাব রাখতে হবে, অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে, এবং তার পাশাপাশি ফাস্টফুড জাতীয় খাবার, প্যাকেজিং খাবার, এই ধরনের খাবারগুলিকে অ্যাভয়েড করে চলতে হবে বন্ধুরা। এবং বন্ধুরা আরও একটা কথা নিশ্চিতভাবে আপনারা জেনে রাখুন যে আপনাদের ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে আপনাদের বাক্যের দ্বারা অনেক সময় দেখা গেছে পরিবারের মধ্যে বেশ কিছু সমস্যা হচ্ছিল, সেই সমস্যা অনেকটাই মিটতে চলেছে। তবে একটা কথা বলবো আমি, যারা মা বোনেরা রয়েছেন শ্বশুর বাড়িতে এবং যারা বৃশ্চিকের জাতক জাতিকা রয়েছেন, তাদেরকে একটাই কথা বলার, যে কথার মধ্যে, বাক্যের মধ্যে মিষ্টতা, মাধুর্যতা এবং লিমিটেশন, গাম্ভীর্যতা, এগুলো বজায় রাখতে হবে। ছেলে মানসিকতা করলে হবে না। আপনার একটা গুরুত্বপূর্ণ কথা, একটা দায়িত্ববান কাজ, সেটা যদি আপনাকে দেয়, সেই কাজটা যদি আপনি গুরুত্ব সহকারে না করেন, সেটাকে যদি আপনি ছেলে মানসিকতা করে ফেলেন, সেই গুরুত্বপূর্ণ কাজটা কিংবা গুরুত্বপূর্ণ কথাটা, সেটা কিন্তু আপনার জন্য সমস্যার কারণ হবে। এই মুহূর্তে সব থেকে বিগ প্রবলেম বৃশ্চিকের জন্য সেটা হলো অর্থনৈতিক জায়গাটা। অর্থ রোজগার হচ্ছে না এটা কিন্তু আমি বলছি না, অর্থ রোজগার হচ্ছে, কিন্তু অর্থ রোজগার করার ফলে যে একটা সেভিংস, যে আমি এইটুকু কাজ করেছি, এইটুকু আমার ব্যয় হয়েছে, এইটুকু আমি সেভ করতে চাই, সেই সেভিংসের জায়গাটা কোনোভাবেই কিন্তু বৃশ্চিক করে উঠতে পারছে না। অর্থ আসছে একদিকে, আরেকদিকে ব্যয়ের জন্য রেডি, টাকাটা আসছে এক হাতে, অন্য হাতে চলে যাচ্ছে, মানে ওই টাকাটা হলে এই ঋণটা আমি পরিশোধ করতে পারবো, এমন একটা বিষয়, এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। টাকা কাউকে ধার দিয়েছেন, আটকে গেছে, সেই টাকাটা হাতে পাচ্ছেন না। দ্বিতীয়পতি বৃহস্পতি অষ্টমে থাকার কারণে যেমন আমাদের হঠাৎ লাভ হতে পারে, তেমন কিন্তু আবার লোকসানও হতে পারে, দুটোই হতে পারে। আবার দেখা গেল কেউ শ্বশুর বাড়ি সূত্র থেকে প্রাপ্তি পেল, মানে কিছুটা পেল, উত্তরাধিকার সূত্রে পেতে পারে, ইন্স্যুরেন্স থেকে পেতে পারে, গোপন কোনো উৎস থেকে অর্থ পেতে পারে, পরিবারের অর্থে উত্থান পতন দেখা যেতে পারে। অষ্টমে বৃহস্পতি দ্বিতীয়পতি যেমন অর্থ লাভ হতে পারে, তেমন কিছু কিছু বিষয়ে আবার অর্থ নষ্টও হতে পারে। তবে বন্ধুরা যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো গুরু জ্ঞান, তন্ত্রমন্ত্র, জ্যোতিষবিদ্যা, গবেষণামূলক কাজ, আধ্যাত্মিক চিন্তন গভীর হয় এবং জীবন বড় পরিবর্তন থেকে একটা শিক্ষা নেয়। এই জায়গাগুলি কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। তন্ত্রমন্ত্র জ্যোতিষীর প্রতি যাদের, জ্যোতিষশাস্ত্রের প্রতি যাদের ভালোবাসা, তারা চেষ্টা করতে পারেন এই সময়টা তারা মানে শিক্ষা নেওয়ার জন্য ভর্তি হতে পারেন। অষ্টমী বৃহস্পতি দ্বিতীয়পতি, সেই ক্ষেত্রে খাবার সংক্রান্ত বিষয় থেকে প্রবলেম, লিভারে ফ্যাট জমে যাওয়া, হরমোন এবং মানসিক চাপ কিন্তু বাড়তে পারে। আবার যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম স্থানের অধিপতি, রিচার্জ, ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং, মেডিকেল, এই ধরনের প্রফেশনের জায়গাটা ভালো। এবং বন্ধুরা সরকারি চাকরি, বিশেষত যেগুলো গবেষণামূলক, সেই জায়গাগুলো ভালো হবে। নেগেটিভ যেগুলো কাজ, ঋণ সমস্যা হতে পারে। এবং বন্ধুরা বড় সংকট থেকে উদ্ধারের একটা জায়গা পেতে পারেন। দীর্ঘমেয়াদী কোনো স্থায়ী সম্পদ এবং জ্ঞান থেকে অর্থ। বৃহস্পতিবার আপনারা দেখুন, বৃহস্পতি অষ্টমী কিছু নেগেটিভ ফল অবশ্যই দেবে, তার জন্য নিজেকে ভালো রাখবার জন্য এই কাজটি করতে পারেন। বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করুন, গুরুমন্ত্র জপ করুন, অহংকার ও অতিরিক্ত লোভকে এড়িয়ে চলতে হবে। এটা আমরা দ্বিতীয় হাউস থেকে আমরা আলোচনাটা করে নিলাম। এবার আমরা আলোচনায় আসব যে আমাদের যোগাযোগ কি হতে পারে। কিছু অর্থ সঞ্চয় হবে না সেটা কিন্তু নয়, কিছুটা হতে পারে। এবার
যোগাযোগের জায়গাটায় আমরা দেখতে পেলাম কাকে কাকে, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। সপ্তমপতি হচ্ছে শুক্র, লগ্ন এবং ষষ্ঠ স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল। তিনি তৃতীয় হাউসে। চেষ্টা, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গা তো থাকছে। যে কাজগুলি আপনি ভাবছেন করব করে করা হয়নি, তৃতীয় মঙ্গল সাহসটাকে অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা বাড়িয়ে দেবে। তৃতীয় মঙ্গল হচ্ছে তুঙ্গস্থ, আর তৃতীয় ভাবের কারক গ্রহই হচ্ছে মঙ্গল। তো সেই যে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গাটা সেটা যেমন থাকছে, তার পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা বজায় থাকা অনেকটা পজিটিভের দিকে আমরা দেখতে পাচ্ছি। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই ধরনের প্রফেশনগুলি অনেক বেশি এগিয়ে যাবে। এবং শুক্র যেহেতু সপ্তমপতি, রবি হচ্ছে রবি হচ্ছে দশমপতি, এবং বন্ধুরা বুধ হচ্ছে আপনাদের অষ্টম এবং একাদশ হাউসের লর্ড। তিনিও কিন্তু থার্ড হাউসে এসে নবম ঘরকে দেখছে। তাহলে রবি, বুধ, শুক্র, মঙ্গল নবম ঘরটাকে যথেষ্ট পরিমাণে পাওয়ারাইজ করেছে, যথেষ্ট পরিমাণে স্ট্রং করেছে, যথেষ্ট পরিমাণে শক্তিশালী করেছে, আর যথেষ্ট পরিমাণে যে ভাগ্যটাকে সাপোর্ট করেছে। তাহলে আমরা তৃতীয় এতগুলো গ্রহকে পেয়ে আমরা সেখান থেকে কি কি বেনিফিশিয়াল পরিবর্তন, যে ব্যবসাগুলো আমরা দেখতে পারি। শুক্র ওরিয়েন্টেড কিছু ব্যবসা আমরা ফ্যাশন ও পোশাক জাতীয় যেগুলো রয়েছে, রেডিমেড পোশাক, গার্মেন্টস, বুটিক, শাড়ি, লেহেঙ্গা ডিজাইন এবং টেলারিং কাজ, কসমেটিক, বিউটি প্রোডাক্ট যথেষ্ট ভালো হবে। পার্লার, স্যালন ট্রিটমেন্ট যারা করে থাকেন, স্কিন কেয়ার, পারফিউম, আতর, এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত। এবং বন্ধুরা জুয়েলারি, অলংকার, সোনা রূপা হতে পারে, জাং জুয়েলারি হতে পারে, রত্ন পাথরের ব্যবসা হতে পারে, ইমিটেশন হতে পারে, এই ধরনের ব্যবসা ভালো যাবে। পেইন্টিংয়ের কাজ যারা করে থাকেন, শুক্র কিন্তু এই সব জায়গাগুলো দেখে। পেইন্টিং যারা করে থাকেন, এবং বন্ধুরা গ্রাফিক ডিজাইন, বিনোদনমূলক কাজ যারা করে থাকেন, মিউজিক, ফিল্ম আর্টিস্ট, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া থ্রুতে যারা কাজ করে থাকেন, যারা বিনোদন এবং মিডিয়ার সঙ্গে যুক্ত, এই ধরনের প্রফেশনগুলো ভালো যাবে। পার্টনারশিপ যদি করতে চান তাহলে দুজনে মিলে ব্যবসা করতে পারেন। দাম্পত্য লাইফস্টাইল অনেকটাই পজিটিভ হবে। পার্টনারশিপের ব্যবসা যেমন ভালো হবে, তেমন আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা এবং দাম্পত্য জীবনে সুখের বন্যা বয়ে যাবে। এবং বন্ধুরা এবার আমরা যদি বলি যে বুধ ওরিয়েন্টেড কিছু ব্যবসা, কারণ বুধও একাদশপতি, সে থার্ড হাউসে অবস্থান করে এসে নবম হাউসকে দেখছে, ভাগ্যটাকে আমাদের কোন দিক থেকে দিচ্ছে সেটাও দেখতে হবে। বুধ আমাদের কথা বলার স্কিলটাকে দেখায়, হিসাব নিকাশটাকে বোঝায়, এবং বুদ্ধি, ট্র্যাজেডি, যোগাযোগ, নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো। এবং ট্রেডিং এবং ব্রোকারেজ যারা বুধ ওরিয়েন্টেড ব্যবসাটা মানে ট্রেডিং যারা করে থাকেন, ব্রোকারেজ যারা রয়েছেন, শেয়ার মার্কেটিং যারা করে থাকেন, শেয়ার মার্কেট ট্রেডিং যারা করে থাকেন, তারপরে রয়েছে ইন্স্যুরেন্স এজেন্ট, কমিশন ভিত্তিক কাজ যেগুলো হয়ে থাকে, দোকান বা খুচরো ব্যবসা যেগুলো হতে পারে, মোবাইল শপ, ইলেকট্রনিক্স শপ এবং স্টেশনারি দোকান, বইয়ের দোকান, কম্পিউটার, এই ধরনের আইটি এবং অনলাইনের কাজ যারা ওয়েবসাইট ডিজাইন করেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ডেটা, এবং তারপরে রয়েছে ইউটিউব চ্যানেলের যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, কন্টেন্ট রেডি করে থাকেন, লেখালেখি, কন্টেন্ট রাইটিং, সাংবাদিকতা, স্ক্রিপ্ট রাইটিং, অনুবাদ করা, এগুলো কিন্তু বুধ দিয়ে থাকে। টিউশন, কোচিং সেন্টার এগুলো ভালো চলবে। অনলাইন কোর্স, ট্রেনিং সেন্টার, ট্রেনিং ইনস্টিটিউশন, এই ধরনের জায়গা, অ্যাকাউন্টসের যারা রয়েছে এবং ট্যাক্স কনসালটেন্ট যারা করে থাকেন, ট্যাক্স কনসালটেন্ট, তারপরে অফিস ম্যানেজমেন্ট, এই ধরনের কাজ, আরও কত বলবো, অনেক কাজ, অনেক ব্যবসা, অনেক জায়গা আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মাসে। বুধ, রবি, মঙ্গল, শুক্র একসাথে তিনটে গ্রহ নবম হাউসকে দেখছে, এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আর যথেষ্ট পরিমাণে ভালো থাকার একটা জায়গা। এবং টিকিট বুকিং, ট্রাভেল এজেন্সি, মার্কেটিং এজেন্সি যারা কাজ করে থাকেন, সেলসের কাজ যারা করে থাকেন, কল সেন্টার,
এই ধরনের ব্যবসা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভালো দেখব। মঙ্গল ওরিয়েন্টেড কয়েকটা ব্যবসা, হার্ডওয়ার্সের কাজ যারা করে থাকেন, হার্ডওয়ার্সের দোকান, লোহা, স্টিল, ফার্নিচার এবং বন্ধুরা মেশিন যারা চালান, স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত, যারা রয়েছেন বন্ধুরা, জিমখানা তৈরি করে থাকেন, জিম চালান যারা, জিম ট্রেনার এবং বন্ধুরা কনস্ট্রাকশনের ব্যবসা, গ্যারেজ যাদের থাকে, গ্যারেজ সার্ভিস সেন্টার, বাইক কার রিপেয়ার, টায়ার শপ, সিকিউরিটি এজেন্সি এবং অন্যান্য কাজ যেগুলো রয়েছে, গ্যাস সিলিন্ডার, জিম, মার্শাল আর্ট ট্রেনিং, এই ধরনের কাজগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। তো বন্ধুরা আমরা অনেকটাই জেনে ফেললাম যে অনেক কাজ আমাদের হচ্ছে, অনেক ব্যবসা আমাদের হচ্ছে, বড় ট্রেনিং ফার্ম এবং পাইকারি ব্যবসা, আমদানি রপ্তানি, প্রাইভেট স্কুলগুলো ভালো চলবে, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশন ভালো চলবে, তারপরে হচ্ছে আপনার কোচিং সেন্টার, এই জায়গাগুলি কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেকটা বেটার চলবে আমাদের। কেননা রবি প্রশাসনিক কাজ যেগুলো আমাদের দিয়ে থাকে, প্রশাসনিক কাজ, এই ধরনের কাজ, পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে সরকারি আধিকারিক যারা রয়েছেন তাদের জন্য বেশ ভালো একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। এবং বন্ধুরা আরও কিছু বিষয় যেটা রয়েছে, রবি নবম ভাবকে দেখবে নেম ফ্রেম তৈরি করার একটা জায়গা, নবম ভাবকে দেখবে বুধ সাফল্য, ভাগ্য কর্ম সাফল্যের জায়গা আমরা দেখতে পাবো। রবি হচ্ছে কর্মপতি, দশমপতি নবম হাউসকে দেখছে, কর্ম অবশ্যই হবে। একাদশপতি বুধ কর্মপতি, একাদশপতি থার্ড হাউসে থেকে নবমে দৃষ্টি, ভাগ্য তৈরি হবে। মঙ্গল, আপনাদের চেষ্টা থাকবে, সাহস থাকবে, এই জায়গাগুলো আমরা মোটামুটি ভালোই দেখতে পেলাম। তো বন্ধুরা এবার আমরা আসবো পার্টনারশিপ নিয়ে। পার্টনারশিপের জায়গাটা আমাদের যথেষ্ট ভালো রয়েছে। যেসব ব্যবসাগুলো আমরা বলেছি, এর আগেও বলে নিয়েছি কোন কোন ব্যবসাগুলো হবে, শুক্র ওরিয়েন্টেড ব্যবসাগুলো যেগুলো বলেছি সেগুলো আপনাদের পার্টনারশিপের মধ্যে রাখতে পারেন। কর্মস্থান এই মুহূর্তে কিন্তু একটু চাপের মধ্যে আছেন যারা বৃশ্চিকের জাতক জাতিকা রয়েছেন, দশম হাউসে কেতু। কর্মস্থানে মানে যেটা আপনি ভাবতেও পারছেন না যেটা হতে পারে, কিন্তু সেটা হয়ে গেছে। আপনার সঙ্গে সকলেই মানে বিহেভটা অনেক ভালো করছে, দেখে মনে হচ্ছে অনেক সুন্দর, সকলে তো অনেক ভালো, কিন্তু ভিতরে আপনার সঙ্গে শত্রুতা করছে, কাজের ফল্ট বের করছে, কোনো ফল্ট নেই কিন্তু খুঁটে আপনার কাজটাকেই ফল্ট বের করছে, কর্ম থেকে চ্যুত, কর্মহানি, এই জায়গাগুলি কিন্তু আপনারা বারবার ফেস করছেন। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই কাজ চেয়েও কাজ পাচ্ছেন না, না কর্ম এই মুহূর্তে খুব ভালো নেই, কর্মস্থান ভালো নেই, সার্ভিসের জায়গাটায় ভীষণ পরিমাণে পক্ষপাতিত্ব, কর্মস্থানে কর্মপ্রাপ্তি থেকে ছাঁটাই হওয়া, কর্ম থেকে আপনাকে ছাঁটাই করে দেওয়া, চাকরি চলে যাওয়া, চাকরির স্থানে গুপ্ত শত্রু, আপনার বাড়ির জায়গা যেখানে থাকেন সেইখান থেকে আপনার চাকরির স্থান অনেকটা দূরে, সেই জায়গাটা আপনি চাকরিটা করে উঠতে পারছেন না, যা মাইনে দিচ্ছে সেটা আপনার রাস্তাতেই চলে যাচ্ছে, খাওয়া দাওয়া, কোনো সেভিংস হচ্ছে না, মনে হচ্ছে চাকরিটা আমি ছেড়ে দেব, নতুন কোনো সুযোগ আসবে কি, সুযোগ পাচ্ছেন না বলে কাজটা ছাড়তে পারছেন না, এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বৃশ্চিক। তবে বন্ধুরা সমস্ত কিছুর অবসান করতে চলেছেন। তো বন্ধুরা রবিকে আমরা দেখতে পাবো 13ই ফেব্রুয়ারি 4th হাউসে, আর নিজের ঘরকে নিজে দেখবে। তবে একটা কথা বলে রাখি, রবি যখনই রাহুযুক্ত হবে, ইল্লিগ্যাল যদি কাজ করে থাকেন এবং বন্ধুরা সমাজ বহির্ভূত যদি কোনো কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আইনি জটিলতা আসবে, সেটা ফোরকাস্ট হবে এবং পাবলিক হবে, সেটা সকলের সামনে চলে আসবে, যেটা আপনি গোপনে করছিলেন সেটা সকলের সামনে চলে আসবে। আরও একটা কথা আপনাদের বলে রাখি, রবি যখনই রাহুযুক্ত হবে কর্মক্ষেত্রে কর্ম যেমন আপনি পাবেন, কিন্তু সমস্যাও বেড়ে যাবে, খাটুনি বেড়ে যাবে, এটা কিন্তু রয়েছে, কিন্তু কর্ম নিশ্চিত পাচ্ছেন। তারপরে আমরা দেখতে পাবো 23 ফেব্রুয়ারি বুধকে একাদশপতিকে দৃষ্টি দিতে দেখব দশম হাউসে, সেখানে কর্মের সাফল্যের জায়গা পাবো, এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে। এবং 6 ফেব্রুয়ারি শুক্রকে দেখতে পাবো 4th হাউসে, দশমে দৃষ্টি থাকবে, সেখানে শিক্ষা ওরিয়েন্টেড কাজ এবং কর্মস্থান কিন্তু যথেষ্ট ভালো থাকবে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। যাদের কর্ম নেই
ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টরে যারা রয়েছেন, বিভিন্ন সেক্টর নিয়ে আমি আলোচনা করেছি, সেই ধরনের কাজের জায়গা অনেক বেশি ভালো হবে। এবং মঙ্গল যাবে 23শে ফেব্রুয়ারি, তার দৃষ্টি থাকবে দশম হাউজে, রবি মঙ্গল বুধ শুক্রের দৃষ্টি দশম হাউজে। দশম হাউসটাকে যথেষ্ট পরিমাণে স্ট্রং করছে, কিন্তু এই একটা সমস্যা, রাহু যুক্ত হয়ে কাজের জায়গাটা মানে কর্মপ্রাপ্তি হতে হতে পাচ্ছেন না, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। কিন্তু আপনার চেষ্টার দ্বারা সেই কাজের জায়গাটা আপনি পেয়ে যাবেন এবং সফল হবেন, কারণ দশম হাউসটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী হচ্ছে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটা পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু পেতে চলেছেন। আরও একটা কথা আপনাদের নিশ্চিত করে বলে দিতে চাই যে 26শে ফেব্রুয়ারি কিন্তু বুধ আবার বকরি হচ্ছে, সেই জায়গাটা একটু বুঝে শুনে চলা, একটু বুঝে শুনে চলতে হবে। মঙ্গল যখনই আপনাদের 4th হাউসে থেকে 10th হাউসে দৃষ্টি এবং রবি থাকবে, সেখানে কর্মক্ষেত্রে নেম ফ্রেম তৈরি হওয়া, নিজের নেম ফ্রেম তৈরি করা, ডিফেন্স লাইন, পুলিশ লাইন, সিভিকের মধ্যে যারা চাকরির জন্য ট্রাই করছেন, তাদের চাকরির জায়গাটা যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু বন্ধুরা। এবং প্রাইভেট ডিটেকটিভ যারা রয়েছে, বডিগার্ডস সার্ভিস এবং ইনভেস্টিগেশন সার্ভিসে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। পুলিশ ডিফেন্স টাইপের যে সার্ভিস, সেই জায়গাগুলি অনেকটা পজিটিভ দিকে যাবে। দেখুন, কর্ম না থাকলে অর্থ থাকে না, স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, কর্ম যেখানে আমি সেখানে, কর্ম যে করে আমি তার সাথে থাকি, মানে কর্ম করলেই লক্ষ্মী লাভ হবে। এবার কর্ম না থাকলে লক্ষ্মী লাভ হবে না, কর্মই হচ্ছে নারায়ণ। তো 4th হাউসটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থেকে দশম হাউসকে দৃষ্টি দিচ্ছে। দশম মানে কর্ম, যেখানে নারায়ণ সেখানেই লক্ষ্মী, তো সেখানে কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং থাকছে আর আপনি কর্মটা পাবেন, কর্ম পাওয়ার ফলে আপনি লক্ষ্মী লাভ করতে পারবেন। এ বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না, একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে। যাদের কর্ম নেই, যারা বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়েও এখনও পর্যন্ত কর্ম পাননি এবং কর্ম থেকে ছাঁটাই হয়েছেন, যারা কর্মস্থানে বদনাম পেয়েছেন, তাদের জায়গাটা অত্যন্ত ভালো হবে, কর্মক্ষেত্রে সফলতা হবে, এটা নিশ্চিত। এবং যে কর্মটা হতে হতে হয়নি, সে কাজটাও হওয়ার সম্ভাবনা এবং সাফল্যের জায়গা তো নিশ্চিতভাবেই রয়েছে, কেননা বুধ 4th হাউসে থেকে দশম হাউসকে দৃষ্টি দিচ্ছে। এবার আসা যাক যে বিদেশে যাওয়ার জায়গাটা হবে কি না। দেখুন, বিদেশে তো আপনাকে যেতে কেউ বারণ করছে না, কেউ আটকাবেও না, কেননা আটকানোর মতো কোনো পরিস্থিতিই নেই। দশম হাউসে দৃষ্টি থাকবে দ্বাদশপতি শুক্রের। যারা বিভিন্ন রকম ব্যবসা নিয়ে বিদেশে গিয়ে স্টে করতে চাইছেন, বিদেশে গিয়ে ব্যবসাটাকে চালাতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। যারা বিদেশে কর্মের জন্য ট্রাই করছেন, বিদেশে যারা কাজের জন্য ট্রাই করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকবে। এবং বন্ধুরা, কাজের জায়গায় আপনারা ডেভেলপমেন্ট আসবে আপনাদের এবং কাজের জায়গায় যথেষ্ট পরিমাণে উন্নতি হবে। শেয়ার মার্কেটিং যারা করছেন, রিয়েল এস্টেটের ব্রোকার যারা রয়েছেন, ইন্স্যুরেন্স এজেন্ট যারা রয়েছেন, এই ধরনের কাজ এবং বিভিন্ন রকমের কাজ কিন্তু আপনাদের হবে। এবং বিদেশে যারা যেতে চাইছেন, এক কথায় তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে, অত্যন্ত মানে অত্যন্ত ভালো, সেখানে কোনো কথা হবে না। এবং বিদেশে যারা চাইছেন যেতে, তাদের জন্য অত্যন্ত শুভ রয়েছে। কনস্ট্রাকশন কোম্পানি, সরকারি ঠিকাদারি, বিল্ডিং প্রজেক্টের ম্যানেজমেন্ট যারা করেছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যারা করছেন, ফ্যাব্রিকেশনের কাজ যারা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন, মেকানিক্যাল সার্ভিসের সঙ্গে যারা যুক্ত কিংবা যারা এই ধরনের কাজের জন্য ট্রাই করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ রয়েছে এবং তাদের কাজের জায়গাটা পাবার সম্ভাবনা অনেকটাই বেশি। ইন্ডাস্ট্রিয়াল এবং মেশিন সাপ্লাইয়ের কাজ যারা করে থাকেন, তাদের জন্য বিরাট এবং অনেক ভালো অপরচুনিটি আসতে চলেছে এবং আপনাদের জীবনটা অনেকটা স্মুথ হতে চলেছে। বৃশ্চিক, কালপুরুষের অষ্টম রাশি, দুঃখ কষ্ট ভোগ যন্ত্রণা এগুলো একটু বেশিই থাকে। এই মানুষগুলি ভালোবাসার কাঙ্গাল হয়ে থাকে আর সেটাই তাদের অধরা হয়ে থাকে। তো বন্ধুরা, এত কিছুর পরেও আমি বলবো ফেব্রুয়ারি মাসটা অনেকটা বেশি পজিটিভ হতে চলেছে। বিশেষ করে কর্মস্থানটা
আর কর্ম যেখানে থাকে সেখানে লক্ষ্মী লাভ, আর কর্ম যেখানে থাকে সফলতা সেখানে থাকে, কর্ম যেখানে থাকে সেখানে আর্থিক জায়গাটা থাকে, কর্ম যেখানে থাকে জীবনের মান সেখানে থাকে, কর্ম যেখানে থাকে জীবনে নেম ফ্রেম তৈরির জায়গাও থাকে। কর্ম নেই যার, জীবন নেই তার। কর্মহীন জীবন অত্যন্ত দুর্বিষহ। তো বন্ধুরা, কর্ম পেতে চলেছেন, কর্মের জায়গা উন্নত হতে চলেছে এবং তার পাশাপাশি কর্মক্ষেত্রে সফলতার জায়গাটা দেখতে পাবেন। ওভারঅল সমস্ত কিছু জায়গা থেকে একটাই কথা বলবো, আপনারা মঙ্গলের বীজ মন্ত্র, মঙ্গলের প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে। গুড় মুসুর ডাল দান করতে পারেন, কালো পিঁপড়েকে খাওয়াতে পারেন, পাশাপাশি হনুমান চালিসা পাঠ করবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবেন। ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ এই বলে, এবং পাশাপাশি সাদা বস্ত্র পরিধান, সাদা বস্ত্র দান করার চেষ্টা করবেন। আজকের আলোচনা তো এতটুকুই। যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে, কোন বিষয়ের উপর ভিডিও চান, অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইল, অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্সার পাবেন, প্লাস তার সঙ্গে সঙ্গে আপনাদের সেই মতো ভিডিও দেওয়া হবে। তাহলে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকুন। নমস্কার, ওম শান্তি, রাধে রাধে।